গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে হলো সোমবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল ৮টা। তো ৮টা থেকেই তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে নিজস্ব যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর ঘুম থেকে উঠে দেখি তোমার দাদাভাই রান্নাঘরে চলে এসেছে। এসে একটু কপি করছে, তো আমি আবার এসে একটু নেড়ে দিলাম। তো আমাকে বলছে তোমাকে নাড়তে হবে না, আমি একাই সব কিছু করব। তো ভালোই হয়েছে, ওদিকে চাটা করতে থাক, আমি এদিকে এসে ঘরে বিছানাটাকে একটু গুছিয়ে নিই। আর মেয়ে তো ঘুম থেকে উঠে ৬টার সময় পড়তে গেছিলো, তো মেয়ে পড়ে টড়ে চলেও এসেছে। আর মেয়েকে বললাম ভাইকে নিয়ে একটু যাও, বাইরে ঘুরতে যাও। তো মেয়ে একটু ঘুরতে বেরিয়েছে মেয়ে ছেলেকে নিয়ে। জানো তো বন্ধুরা, এই সংসারে কাজকর্ম করতে না আমার ভীষণই ভালো লাগে, কিন্তু কি বলো তো, সময়ের জন্য না মানে সব কিছু না করে উঠতে পারি না। তো একটু যদি সময় হাতে পাওয়া যেত না, মনে হতো যেন আরও কত কাজ করে ফেলবো। আসলে কি বলো তো, সংসারটা হচ্ছে তো একটা ভালোবাসার জায়গা। আর ভালোবাসা দিয়ে যদি সংসারের সমস্ত কাজ করা যায়, দেখবে সমস্ত কাজ যেন কঠিন কাজও সহজ বলে মনে হয়। এবার একটু চাটা খেয়ে নেবো। আর মেয়েও চলে এসেছে, মেয়েও খেতে বসে গেছে, দেখতে পাচ্ছ? কফি হলে না ও আর মানে স্থির থাকতে পারে না, কফি হলে ওকে খেতেই হবে। তো এদিকে চাটা খাওয়া কমপ্লিট করে তোমার দাদাভাই দোকানে বেরিয়ে গেল। তো এই ফাঁকে ভাবলাম যে একটু সংসারে কাজ করে নিই। আর এদিকে রান্নাঘরে চলে এলাম। তো আগের দিন তো প্রতিদিনই তো প্রায় রান্নাঘর মুছে রাত্রেবেলা ঘুমাতে যাই। তো সকালে উঠে চা করেছে, আর চাটা করতে গিয়ে না চারিদিকে ফেলে দিয়েছে। তো একটু মুছেও নিই, আবার তো রান্না করতে হবে বেলার দিকে। আর টেবিলের অবস্থা দেখেছো? টেবিলের মধ্যে না চারিদিকে সব কৌটো ছড়ানো রয়েছে। এগুলো কী বলো তো, ছেলের খাবারই জিনিস, তো একটা করে নেওয়া হয় আর টেবিলের মধ্যে রেখে দেওয়া হয়। তো এগুলোকে জায়গা মতো একটু গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ, ছাতু কিনেছিলাম পাড়াতে, এখানে একটা ছাতু ব্যাপারী যাচ্ছিল। তো ওই মানে মেশিনের মধ্যে গুঁড়ো করে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে, মানে ছোলার ছাতু। তো ভাবলাম যে ছাতুটা একজন কিনছিল, বললো ভালো, আমি আগের দিন কিনেছিলাম খুব ভালো। তো ভাবলাম তাহলে কিনে নিই, ছেলেকে খাওয়ানো যাবে। কিন্তু ছাতুটা কেনার পরে না একদমই ভালো নয়, মানে ছেলেকে খাওয়ানোই যাবে না, মানে কেমন একটা করকরের মতো ভাব। মানে আমাদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু ছেলেকে একদমই খাওয়াতে পারবো না। তো সকালে চাটা খাওয়ার বাসনগুলো সেগুলো ছিল, তো সেগুলোকে একটু মেজে নিলাম। তো আজকে দোকানে খুব একটা তাড়া নেই, তো সেই কারণে একটু আস্তে আস্তেই কাজ করছি। তো আবার কখন কে এসে ডাক মারে বলা তো যাবে না। তো সকাল থেকে তো ঘরটা ঝাঁটই দিতে পারিনি, কারণ সকালবেলা না অনেকটাই কাজে ব্যস্ত ছিলাম। তো অনেকটাই প্রায় বেলা হয়ে গেছে, প্রায় 10টার মতো বেজে গেছে জানো। তো অনেকটাই পরেই ঝাড় দিচ্ছি। আর ওই যে জামা কাপড় দেখতে পাচ্ছ সবার ওপর গুছানো রয়েছে, ওগুলোকে একটু ভাঁজ করেছিলাম, তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, কারণ তখন না ফোনের চার্জটা শেষ হয়ে গেছিলো, তো সেই কারণেই। তো ঘরটা ঝাড় দিয়ে ঘরটাকে মুছেও নিয়েছিলাম তারপরে। আর এই যে উঠানে দেখতে পাচ্ছ, উঠানের মধ্যে কত শ্যাওলা হয়েছে দেখতে পাচ্ছ। এগুলো কি বলো তো, মানে করার মতো সময় নেই বলতে গেলে। তো তোমার দাদাভাই যদি একটু হেল্প করে তাহলে হয়ে যায়, কিন্তু ও তো একদমই সময় পায় না। আর আমি এই সব কাজ করতে গেলে অন্যদিকে কাজগুলো না গন্ডগোল হয়ে যায়। তো সেই কারণে আর করাই হচ্ছে না। আর কলতলাটাও অনেকটাই মানে শ্যাওলার মতো হয়েছে, ওটাকেও পরিষ্কার করতে হবে। আর তার পাড়া থেকে না মাছ কিনে নিয়েছি, এটা হচ্ছে খজরা ইলিশ। তো আমাদের এদিকে খজরা ইলিশ বলে, তোমাদের ওদিকে কী বলে তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। তো এই মাছগুলো না পুরো ইলিশ মাছের মতো খেতে, কিন্তু অনেকটাই না কাঁটা। তো মাছগুলোকে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। তো তারপরে এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি, এরই মধ্যে স্নানও হয়ে গেছে। তো এখন ঘড়িতে প্রায় 12টার মতো বেজে গেছে। তো মাছগুলোকে সব এক এক করে ভেজে তুলে নিলাম। আর মাছগুলো একটু ঝালই করব। মিক্সির মধ্যে সমস্ত মানে মশলা পেস্ট করে নিয়ে এসেছি। এখন এটা করলে কী বলো তো, অনেকটাই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর ওদিকে ভাতটাকেও বসিয়ে দিয়েছি। আর এদিকে এই রান্নাটা করতে করতে না আরেকটা তরকারি সবজি কেটে নিয়েছিলাম।
তো চলো ঝটপট করে এবার রান্নাটা করে নিই। তো দেখো আমার রান্না বান্না রেডি। এই যে লোহার কড়াটা করে রান্না করি না, এই লোহার কড়াটা ঢালতেই পারছি না তরকারিটা, মানে এতটা পরিমাণে ভারী না, মানে ঢালতেই পারছিলাম, দেখতে পাচ্ছ তোমরা। তো এরই মধ্যে ছেলেকে স্নানও করিয়ে দিয়েছি, স্নান টান করে ছেলেকে খাইয়েও দিয়েছি। তো ওই বাড়িতে যেহেতু রান্না হয়ে যায়, ওই বাড়ি থেকে ভাত নিয়ে এসে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, তো মার কাছে দিয়ে এসেছি। তো এই রান্নাটা অনেকটাই পরে করছি বলতে গেলে। তারপর স্নান টান করার পরে জামা কাপড়গুলো ছাদের মধ্যে মেলে দিয়ে এলাম, তারপরে এই রান্নাটা স্টার্ট করলাম। আর ছাদের মধ্যে জামা কাপড় মেলতে গেছি না, তো দেখি না পুঁই শাক মতো হয়েছে, মানে পুঁই শাকের ভেঁটুলি হয়েছে। তো অনেক দিন আগে না কচু কিনেছিলাম 2-3টে, তো ভাবলাম কচু দিয়ে একটু পুঁই শাকের তরকারি করি, তো তুলে নিয়ে এলাম। তো এটা যদিও আজকে করব না, কালকেরই করব। আর এই তরকারিটা করতে করতে ছাদে গেছিলাম, তো তোমার দাদাভাইকে বললাম যে একটু নেড়ে দিও। তো তো তোমার দাদাভাই লাস্ট ফিনিশিংটা করেছিল। তো এখন ঘড়িতে বাজে প্রায় 4টের মতো বাজে। তো 4টের সময় দেখো মেয়ে স্কুল থেকে চলেও এসেছে, আর মেয়েকে একটু খেতেও দিয়ে দিলাম। আর এই যে বাসনগুলো দেখতে পাচ্ছ, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে না বাসনগুলো মাজতে একদমই ইচ্ছা করছিল না, তো সেই কারণে কলতলার মধ্যে রেখে দিয়েছি। তো ভাবলাম বিকেলে মেজে নেব। আর ঘুম থেকে উঠতে উঠতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 5টার মতো বেজে গেছে। তো ভাবলাম এবার মাজতে যাব, তো অল্প মানে হালকা হালকা না মানে আলো রয়েছে, তো ভাবলাম মেজে নেব। আর যেই না মাজতে গেছি না, দোকানে ডাক পড়ে গেছে। তো ওখানেই চলে গেছি, তা আর মাজা হলো না। কতক্ষণ পরে মানে দোকানে কাস্টমার সেরে তারপর সন্ধ্যে টন্ধে দিয়ে তারপরে মানে বাসনটাকে মাজতে হলো, প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে। এরকম ভাবি না কাজকর্ম করতে যাই আর সব কাজে আমার গণ্ডগোল হয়ে যায়, আর যেন কাজের না একদমই যেন এনার্জি পাই না। আর এই তো প্রতিদিনের মতো জামা কাপড়গুলো সব ছাদ থেকে তুলে নিয়ে এলাম, নিয়ে এসে একটু ভাঁজ করে নিলাম। তো বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের পাশে থেকো। তো এখনকার মতো সবাইকে বলছি টাটা, গুড নাইট।